বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে পবিত্র মদিনা মনোয়ারার রহমত ও প্রশান্তিময় পরিবেশ থেকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই আপনাদের নজর কেড়ে নিচ্ছে মসজিদে নববীর সুবিশাল প্রাঙ্গণ এবং এর চমৎকার মিনারগুলো। চারপাশের এই সুশীতল পরিবেশ, হাজার হাজার মুসল্লির সমাগম এবং আল্লাহর জিকিরে মুখরিত এই স্থানটিতে পা রাখলেই মন এক অজানা প্রশান্তিতে ভরে যায়। এখানে আসলে প্রতিটি ঈমানদারের হৃদয়ে সৃষ্টি হয় এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সামনে তাকালেই দেখা মেলে সেই সবুজ গম্বুজ বা গাব্বাজুল খাজরা, যার ঠিক নিচে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দুই আজিজ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল আমিন, আল মুতাওয়াক্কিল, যিনি সারা জীবন মানবজাতিকে সত্য ও সুন্দরের পথ দেখিয়ে গেছেন, আজ তার রওজা মুবারকের কাছাকাছি দাঁড়িয়ে সালাম পেশ করার সৌভাগ্য অর্জন করা এক পরম ভাগ্যের ব্যাপার। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি মসজিদে নববীর 34 নম্বর গেটের কাছাকাছি দক্ষিণ পাশের চত্বরে। মাশাআল্লাহ, আসরের নামাজের পর এখানকার দৃশ্যটা সত্যি অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। চারপাশে তাকালেই দেখতে পাবেন ছোট ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা গোল হয়ে বসে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত ও তালিম নিচ্ছে। এখানে বসলেই নববী যুগের সেই পবিত্র দারুল আরকাম বা আসহাবে সুফফার শিক্ষা গ্রহণের কথা মনে পড়ে যায়। মনে হয় জ্ঞান অর্জনের এই বরকতময় আবহ মদিনার বাতাসকেও আরো বেশি পবিত্র করে তুলেছে। মহান আল্লাহ তাআলা এই কচি প্রাণগুলো এবং কোরআনের পাখিদের কবুল করুক এবং তাদের ইলমকে বহুগুণ বাড়িয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, মসজিদে নববীর 34 নম্বর গেট দিয়ে বের হয়ে এবার আমরা এসে পৌঁছেছি মদিনার অন্যতম ঐতিহাসিক ও পবিত্র একটি স্থানে, জান্নাতুল বাকি কবরস্থানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুবিশাল খোলা চত্বরটি, যেখানে সবসময় হাজার হাজার মানুষের আনাগোনা থাকে। এখান থেকে ঠিক সামনেই তাকালে চোখ পড়ে মদিনাবাসীর সেই বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি নামটি শুনলেই হৃদয়ে এক অন্যরকম অনুভূতি ও গাম্ভীর্য চলে আসে। এই পবিত্র মাটিতে শায়িত আছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আহলে বাইত বা পবিত্র পরিবারের সদস্য, উম্মাহাতুল মুমিনিন তথা উম্মুল মুমিনিনগণ এবং হাজার হাজার সাহাবী ও তাবেঈন। হযরত উসমান রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে ইসলামের ইতিহাসের বহু মহান ব্যক্তিত্বের শেষ ঠিকানা এই জান্নাতুল বাকি। খোলা এই চত্বরে দাঁড়িয়ে যখন এই পবিত্র কবরস্থানের দিকে তাকাই, তখন পরকালের কথা খুব স্পষ্টভাবে মনে পড়ে যায়। দুনিয়ার মোহ ছেড়ে একদিন সবাইকে এভাবেই চলে যেতে হবে। এই নীরব ও শান্ত পরিবেশটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সত্যকে। মহান আল্লাহ তাআলা জান্নাতুল বাকিতে শায়িত সমস্ত সাহাবী, আহলে বাইত এবং মুমিন বান্দাদের উপর তার অসীম রহমত বর্ষণ করুক এবং আমাদের সবাইকে জান্নাতুল বাকি ও জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।
فما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم غشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. أيها الإخوة المسلمون، واتباع الرسل عليهم الصلاة والسلام في دعوتهم التي إنما قامت على التوحيد، فالتوحيد أول ما دعت إليه الرسل وآخر ما يوصى به عند انقضاء الأجل به النجاة من الشرك। বিভিন্ন সাইড থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মদিনার আকাশ জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই সুদৃশ্য মিনারগুলো এবং ঠিক মাঝখানে মুকুট বা রত্ন ভাণ্ডারের মতো শোভা পাচ্ছে আমাদের প্রিয় নবীজির রওজা মুবারকের উপর অবস্থিত সেই বিখ্যাত সবুজ গম্বুজ। মসজিদের খোলা চত্বরের যে কোনো প্রান্ত থেকেই এই সবুজ গম্বুজটি অনন্য সৌন্দর্য চোখে পড়ে। অদ্ভুত ব্যাপার হলো, চত্বরের যে পাশ থেকে আপনি তাকাবেন না কেন মনে হবে সবুজ গম্বুজটি যেন পরম মমতায় আপনার দিকে তাকিয়ে আছে। এর চারপাশে সোনালী ক্যালিগ্রাফি, সাদা মার্বেলের মেঝে এবং সূর্যের আলোয় চকচক করা ছাতাগুলো সৌন্দর্য এ দৃশ্যকে আরো বেশি মহিমান্বিত করে তুলেছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যখন এই পবিত্র দৃশ্য ক্যামেরায় ধারণ করছি তখন হৃদয়ে এক অপার শান্তি ও ভালোবাসার শিহরণ যাচ্ছে। মনে হচ্ছে হাজারো ব্যস্ততার মাঝেও সময়ের গতি যেন এখানে এসে থমকে গেছে। বাতাসে মদিনার সুবাস আর মন জুড়োনো আবহ সব মিলিয়ে এটি এক স্বর্গীয় অনুভূতি। আসুন দূর থেকেই প্রিয় নবীর প্রতি আমাদের ভালোবাসা ও সালাম পৌঁছে দেই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম হে রসূল আপনি গৌরবের, সালাম হে আল্লাহর হাবিব, সালাম হে নূরে রসূল, এই পবিত্র রওজা মোবারকে ঝরছে রহমতের ফুল। সালাম হে আল্লাহর হাবিব, সালাম হে রসূল আপনি গৌরবের, সালাম হে আল্লাহর হাবিব, সালাম হে নূরে রসূল, এই পবিত্র রওজা মোবারকে ঝরছে রহমতের ফুল। সালাম হে আল্লাহর হাবিব, সালাম হে নূরে রাসূল। আজকে অত্যন্ত বিশেষ ও আবেগঘন এই পর্বে এখন আমরা দাঁড়িয়ে আছি এমন একটি স্থানে যার প্রতিটি ধুলোকণা ইমানদারের হৃদয়ে জান্নাতের সুবাস ছড়ায়। সেটি হলো জান্নাতের টুকরা রিয়াদুল জান্নাহ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জায়গার ভেতরের দৃশ্য। মসজিদের নববীর মিম্বর ও প্রিয় নবীজির রওজা মুবারকের মাঝখানের এই ছোট্ট অংশটি হলো সেই ধন্য স্থান, যা সম্পর্কে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানগুলোর একটি বাগান। এখানকার কারুকার্যখচিত সবুজ ও সোনালী পিলারগুলোর পাশে দাঁড়ালে মনে হয় জান্নাতের সুবাস সরাসরি গায়ে এসে লাগছে। ভিডিওর এই দৃশ্যগুলো ধারণ করার সময় ইমানি এক উষ্ণতায় বুকটা ভরে গেছে।
মসজিদে নববীর এই পবিত্র স্থানে দাঁড়িয়ে ইবাদত করার সৌভাগ্য কতিপয় ভাগ্যবান বান্দাদেরই জোটে। মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও নিজের চোখে এই রিয়াজুল জান্নাত দেখার, এখানে 2 রাকাত নফল শুকরানা নামাজ আদায় করার এবং প্রিয় নবীর সান্নিধ্য অনুভব করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সত্যি কথা বলতে এই পবিত্র স্থান থেকে পা বাড়িয়ে যখন বাইরে আসার সময় হয়, তখন মনটা এক অদ্ভুত মায়ায় ভারী হয়ে ওঠে। পেছনে ফেলে আসা সেই সবুজ ও সোনালি বিলাসগুলোর সারি, ইবাদতরত মানুষের জিকির আর হৃদয়ে জমে থাকা প্রশান্তি সহজে ভুলবার নয়। বাইরে আসার এই পথটিতে চলতে চলতে মনে বারবার একটাই কথা ভেসে ওঠে, জান্নাতের এই সুবাসিত বাগানটিতে কিছুক্ষণ কাটিয়ে আসার সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। চোখের পলকে কেটে যাওয়া সেই মুহূর্তগুলোর রেশ যেন মন থেকে কিছুতেই কাটতে চাচ্ছে না। পেছনে রেখে আসা রিয়াজুল জান্নাতের দিকে শেষবারের মতো তাকিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, এই পবিত্র বিদায় যেন শেষ বিদায় না হয়। বারবার যেন আমাদের এই মদিনায় ডেকে নেন এবং আপনার প্রিয় হাবিবের সান্নিধ্যে আসার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটির এই অংশে আমরা হেঁটে চলেছি মসজিদে নববীর এমন একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ জায়গার পাশ দিয়ে, যার প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে সিরাতুন নবীর সোনালী স্মৃতি। সেটি হলো খোদ ইমাম সাহেবের মিম্বর। চারপাশে এই মনোমুগ্ধকর কারুকাজ, সিলিংয়ের আলো এবং হাজারো মুসল্লির চলাচলের মাঝে এই ঐতিহাসিক মিম্বরটির সামনে দিয়ে যাওয়া মুহূর্তটি ক্যামেরাবন্দি করা এক অনন্য অভিজ্ঞতা। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঠিক ইমামের সেই পবিত্র মিম্বরের নিচ দিয়ে এগিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, সুদৃশ্য মার্বেল পাথরের তৈরি এই মিম্বরটি দেখলেই হৃদয়ে অন্যরকম ভক্তি ও শ্রদ্ধার ভাব জেগে ওঠে। যে পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের হেদায়েতের বাণী শুনিয়েছেন, জুমার খুতবা দিয়েছেন, আজ ঠিক সেই মিম্বরের খুব কাছ দিয়ে হেঁটে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই পথ ধরে চলার সময় মনে হয় যেন নবীর যুগের সেই সুবাসিত বাতাস এখনো এই চত্বরে ভেসে বেড়াচ্ছে। সাহাবীদের জুতার ধুলি মাখা এই পবিত্র মেঝেতে পা রাখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র পদচারণা কবুল করুন এবং আমাদের জীবনকে প্রিয় নবীর সুন্নাহ ও আদর্শে আলোকিত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের উমরাহ ব্লগের পরবর্তী পর্ব দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।